প্রিয় দর্শক, আদাব ও নমস্কার। আমি কমল সালদার। আপনারা দেখছেন হেডলাইন 24 ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি থাকছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমে আলোচনা করব বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি, আক্রান্তের সংখ্যা কেন বাড়ছে, কি বলছেন বিশেষজ্ঞরা এবং আমাদের কি করণীয়। এরপর থাকছে ফুটবল বিশ্বকাপের বড় খবর। কোটি কোটি সমর্থকদের হৃদয় ভেঙে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। কোথায় পিছিয়ে পড়ল 5 বারের চ্যাম্পিয়নরা? চলুন শুরু করা যাক। আজকের প্রথম খবরটি দেশের প্রায় সব বড় সংবাদ মাধ্যম গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। বর্ষাকালে বৃষ্টির কারণে এডিস মশার বংশবিস্তার বেড়ে যাওয়ায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। এই যে প্রতিবেদন বলা হয়েছে, জ্বর কমে গেল সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র না দেওয়ার নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। 4 জন ভর্তি হয়েছেন, ছাড়পত্র পেয়েছেন 2 জন। এ সময় কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে 146 জন ভর্তি হয়েছেন এবং মারা গেছেন 5 জন। আরো জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, মেডিকেলে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় কি খবর? প্রশ্ন হচ্ছে ডেঙ্গু বাড়ছে কেন? প্রথম কারণ নিয়মিত বৃষ্টি, দ্বিতীয়ত বাসাবাড়ি নির্মাণের স্থলে জমে থাকা পানি, তৃতীয়ত অনেকে প্রাথমিক লক্ষণকে গুরুত্ব দিচ্ছেন না। ডেঙ্গুর লক্ষণ: ডেঙ্গু হলে সাধারণত হঠাৎ জ্বর, মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ও জয়েন্টে ব্যথা, দুর্বলতা। এসব লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন 3 দিনের বেশি কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না। মশারি ব্যবহার করতে হবে। জ্বর হলে নিজে নিজে ঔষধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ নিন। ডেঙ্গু শুধু স্বাস্থ্য খাতের সমস্যা নয়, এটি সামাজিক সচেতনতার বিষয়ও। শুধু সরকার নয়, প্রতিটি পরিবার, প্রতিটি এলাকাকে সচেতন হতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে অনেকটাই ঝুঁকি কমানো সম্ভব। এবার স্বাস্থ্য থেকে চলে যায় খেলাধুলার জগতে। বিশ্বকাপে ঘটে গেছে এক বড় অঘটন। আপনাদেরকে একটি ভিডিও উপস্থাপন করছি, খেলার হাইলাইট দেখুন। He's fed it for Martin Odegaard and Haaland. Shoulder up! Alisson repels strongly. Yeah, Norway nearly doing to Brazil what Brazil are so good at on the counter, breaking at pace. Skipped away from his man, shoulder up, and he's lifted it up for Haaland! চমৎকার হেডের গোল। বাংলাদেশের ফুটবল প্রেমীদের বড় একটি অংশ ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপ এলেই দেশের বিভিন্ন এলাকায় ব্রাজিলের পতাকা দেখা যায়, কিন্তু এবার সেই সমর্থকদের জন্য এসেছে হতাশার খবর। বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। পুরো ম্যাচে ব্রাজিল বলের দখল বেশি রাখলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে প্রতিপক্ষ দল সুযোগ পেয়েই গোল করেছে। ফুটবলে অনেক সময় বলের দখল নয়, সুযোগ কাজে লাগানোই ম্যাচের ফলাফল নির্ধারণ করে। আমার পর্যবেক্ষণে প্রথমত রক্ষণভাগে সমন্বয়ের অভাব ছিল, দ্বিতীয়ত ফিনিশিং দুর্বল ছিল, তৃতীয়ত চাপের মুহূর্তে দলটি ছন্দ হারিয়ে ফেলে। ইতিবাচক দিক: তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, ব্রাজিল কিন্তু এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী ফুটবল দল। একটি টুর্নামেন্টে বিদায় মানেই একটি দলের শক্তি শেষ হয়ে যায় না। আগামী প্রতিযোগিতার জন্য তারা নিশ্চয়ই নতুন পরিকল্পনা নিয়ে ফিরবে। বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে ফুটবল নিয়ে দারুণ উৎসবের পরিবেশ তৈরি হয়। তাই ব্রাজিলের এই বিদায় অনেক সমর্থকদের জন্য আবেগের বিষয়। আজকের ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। প্রথমত বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি এবং আমাদের করণীয়, দ্বিতীয়ত বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় এবং ম্যাচের বিশ্লেষণ। ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে জরুরি পদক্ষেপ কী হওয়া উচিত, আর ব্রাজিলের বিদায় প্রধান কারণ কি? আপনার মতামত কমেন্টে লিখে জানান।
আমি কামাল সালদার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আদাব ও নমস্কার।